আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছের দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। তো যেহেতু কোরবানির ঈদ সামনে চলে এসেছে, ফ্রিজগুলো পরিষ্কার করতে হবে। তো একদিনে তো দুটো ফ্রিজ একসাথে পরিষ্কার করা যাচ্ছে না, তো একটা একটা করে পরিষ্কার করে নিব। তো আগে এই ফ্রিজটা পরিষ্কার করছি বুয়ার সহযোগিতাতে। তো বুয়ার যতই সহযোগিতা থাকুক, ফাইনালি আপনি নিজে যতক্ষণ পর্যন্ত আপনার কাজে হাত না লাগাবেন ততক্ষণ পর্যন্ত সেটা ফাইনাল লুকে আসে না আসলে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফ্রিজ পরিষ্কার করে নিলাম। তো এরপর আপনাদের ভাই অফিস যাওয়ার আগে বাজার করে দিয়ে গিয়েছিল, সেই বাজারগুলো আমি বের করে নিলাম। আলহামদুলিল্লাহ আজকের সবজিগুলো আমার অনেক পছন্দের সবজি। তো এই বছর আমরা প্রথম শাপলা খাবো। তো আমি আসলে কিচেনে বসে শাপলাগুলো কাটছি না, কারণ কিচেনে প্রচুর গরম। তো ড্রয়িং রুমে ফ্যান ছেড়ে আমি নিচে বসে পড়লাম শাপলাগুলো কাটার জন্য। তো শাপলাগুলো কেটে নিব আমি। তো আমি আসলে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো ফাইনালি আসলে আমি সব তরকারিগুলো কেটে ফেলেছি। তো শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, ঝিঙে দিয়ে ডাল রান্না করব এবং রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। তো আমি ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ডালটা। এখন আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম জাস্ট একটু সিদ্ধ করার জন্য। ঝিঙে তো আসলে বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আমি হালকা একটু ঢেকে দিলাম। বেশি সময় ঢাকনা দিয়ে রাখবো না, কারণ ঢাকনা দিয়ে রাখলে ঝিঙের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি ঝিঙেগুলো ঢেলে নিলাম, এখন বাগারের প্রিপারেশন নিব। তো এই কড়াইতেই আসলে বাগার দিব। বাগারের জন্য পেঁয়াজের ফোড়ন দিয়ে দিলাম, সাথে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ ডালের মধ্যে থাকলে খেতে আমার খুব ভালো লাগে। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে আমি ঝিঙাটা ঢেলে দিব। তো ঢেলে দিলাম। তো আসলে ডালটা হয়ে গিয়েছে। তো এখন জাস্ট একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ছোটোবেলায় এই রান্নাটা অনেক খেয়েছি আমার দাদির হাতে। তো দাদু রান্না করতো। তো আজকে ভাবলাম যে আমি এই রেসিপিটা করে ফেলি। যাই হোক, ডালটা নামিয়ে নিলাম। এবার শাপলা চিংড়ি মাছের জন্য প্রিপারেশন নিচ্ছি। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো এরপরে শাপলাটা আমি বসিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রসেস, যেটা আমরা সবাই যেভাবে রান্না করি সেভাবেই আমি রান্না করছি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিব। শাপলাটা আমি ঢাকবো না, ঢাকলে শাপলাটা কালো হয়ে যাবে। তো এটা ঢাকা ছাড়াই রান্না করব আমি। আসলে পুরো প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনাদের আসলে দেখতে অত বেশি ভালো লাগবে না, তাই শর্টকাট ওয়ে আমি আসলে দেখাচ্ছি। তো রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নিলাম শাপলাটা। তো এই তো এরপরে আমি রুই মাছ দিয়ে সিমের বিচিটা রান্না করব। সেটা মশলা কষানোর নিয়মটা আমরা আসলে সবাই জানি, ওটা দেখানোর কিছু নেই। তো আমি সিমের বিচিটাও দিয়ে দিলাম মশলার ভিতরে। এরপরে একটু ঢেকে দিব। অফ ক্যামেরায় আমি মশলার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম এবং পানিটা যখন ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া শেষ হওয়ার পরে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন ফাইনালি এই পর্যায়ে এসে যাবে তখন আমি মাছটাকে নামিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন আসলে খাওয়ার পালা। আমি টেবিলে খাবার পরিবেশন করে দিলাম। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন। যাই হোক, আমরা সবাই মিলে খেতে বসলাম। তো আপনাদের ভাইয়া এই খাবারটা পেয়ে উনি এত প্রশংসা করতেছিল যে আমি নাকি জীবনে যা রান্না করেছি সব কিছু নাকি ঝিঙা তরকারির কাছে ফেল। অর্থাৎ তাদের ঝিঙা ডাল তরকারিটা এতই নাকি ভালো হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি একটু খেয়ে দেখি। তো দুর্দান্ত রেসিপি হয়েছে আসলেই, প্রত্যেকটা তরকারি এত মজা হয়েছে, কোনটা রেখে কোনটা খাবো এরকম একটা বিষয়। তো আমি প্রথমেই ঝিঙার ডাল দিয়ে শুরু করলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মজা হয়েছে। যাই হোক, খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ থাকতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে